It's my birthday. আরে আমি আসছি একটা ইউটিউবের সাথে যে হচ্ছে অনেক ছোট একটা ইউটিউবার সরি আমরা দুজনে একটা ছোট ইউটিউবার আর আমরা আসলে হচ্ছে আমরা হ্যাঁ আমরা একই বছর আচ্ছা বেশি অ্যাক্টিং হচ্ছে হ্যাঁ তারপর আমি কি বলছিলাম মানে আমরা দুজনে আসলে বন্ধু তোমরা জানোই আমরা অনেক মানে বেস্ট ফ্রেন্ড হ্যাঁ বেস্ট ফ্রেন্ড বন্ধু না বেস্ট ফ্রেন্ড আমরা দুজন বোনের মতন আর তুই কিছু বলবি বল আমার তো বলার আছে আমার ফ্রেন্ডের বার্থডে আজকে তা এই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ফ্রেন্ড এর সাথে সবসময় থাকবেন ওকে ফলো করবেন ও কিন্তু একটা ইউটিউবার আমিও একটা ইউটিউবার মানে আমিও ইউটিউবার এখনো হয় না অনেক ছোট ইউটিউবার ছোট ব্যবসা করি আমরা দুইজনে হ্যাঁ ইউটিউবে ও হচ্ছে ওর চ্যানেল নাম হচ্ছে রাজ ডিরাজ আর আমার চ্যানেল নাম আফিয়া বিধি তা ওর চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিবেন এটা একদম ঠিক বলছে আর করবেন না হলে আমি বার্থডেতে ইনভাইট দেব না আর তোমাদের কেকও দিব না যদি করো তাহলে তোমাকে 1000টা কেক দিব জি আর আমার একটা কথা বলি কি তোমাদের ক্লাসের ব্যাপারে তোমরা যদি না আমাদের ক্লাসের ব্যাপারে আমাদের তো দুই বোনের ব্যাপারে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো ও যেমন সুন্দর আমিও যেমন কিউট মানে আমাকে কেউ শ্যামলা বলবেন না যদি কেউ আমাকে যদি কালো বলে কারণ আমাকে কালো দেখতে মানে কালো না কিউটই দেখতে মতন ও বলবে আমি বলি না আমাকে শ্যামলা দেখতে বাট আমাকে অনেকজন বলে যে তুই মোটু তুই কালো কালো হ্যাঁ তুই কালো তুই মোটু তোরা আপু বল না তা থ্যাংক ইউ আমি এখনই আমার ভিডিও করছিলাম কই গেল কই আরে কি কর কই আমি এখনই আমার ভিডিও করছিলাম কই গেল এ তো আমার বন্যাফু এ তো আমার বন্যা হাই বলে দাও এটা আমার বন্ধু এখানে আচ্ছা তোমাদের যে কথাটা বলতে চাইছিলাম একটু ইয়ে হয়ে আছে ঠিক আছে একটু বসে টর্চাটা আমি বন্ধ করে দিয়ে সরি গাইজ একটু ইয়া হয়ে যাচ্ছে তো প্লিজ এটা অসহ্য হয়ে যাবে আপনাদের জন্য তো সরি না আমাকে সবাই অনেকজন বলবে যে আমি কালো দেখতে ও ফর্সা দেখতে তো ও কিভাবে আমি আমার মতো ফর্সা না মানে শোন আগে আমার কথা শুন বলতে ও মানে ওকে বলবে এই মেয়েটা ফর্সা এই মেয়েটা কালো বাট এই মেয়েটা কিভাবে ওর সাথে ফ্রেন্ডশিপ রাখছে তুই এখন বল কিছু আমি বলতে যাচ্ছি যে আমি পুরো সাদা না আমি হচ্ছে আমার স্কিন একটু কালো আর সাদাও মানে আমার পুরোটা মানে মিক্স করে মানে অর্ধেক সাদা আর অর্ধেক কালো আর যেটুকু কি প্লিজ ওকে প্লিজ এরকম করবেন না প্লিজ ওকে একটু বলেন না সামনে আমাদের একটু মানে কেন বলি আমি সবসময় কেন এটা বলি জানেন মানে ওর একটু দুঃখ হয় আমাকে বলে অনেক দুঃখ হয় আমি দুঃখ করি না কারণ আল্লাহ আমাকে যে ব্যাপারে আপনাদের কিন্তু সে ব্যাপারে আছে বাট আমার দুঃখ হচ্ছে কি আমাদের ক্লাসের অনেক মানে দুষ্ট মেয়ে আছে ছেলেও আছে যে ওরা মানে আমাকে বলে মুক্কু কালুনি খাউনি মানে এগুলো ভাষাগুলো আমার খুব খারাপ লাগে মানে আমরা যেমন সব বন্ধু ওদের কিন্তু আমি কিছু বলি না বাট আমার রোল 2 আর রোল 1 আর ওর রোল 3 ঠিক আছে ও রোল 3 হ্যাঁ তা আমার রোল 2 আমি কিন্তু কাউকে মারি না ওই বলবে আমি কি কাউকে মারি ও মারতে চাই না বাস একটু বকে হ্যাঁ একটু বকি কারণ মারবো তো না কারণ ম্যাম আমাকে দায়িত্ব দেয়নি মারার জন্য আমার যখন মানে মাথাটা খারাপ হয়ে যায় যখন আমাকে যখন একজন গায়ে হাত তুলবে আমি ওর গায়ে হাত তুলবো এরম না মানে ও যদি হাই গাদ দেয় মানে ওকেও যদি ওর হাইট মানে গায়ে হাত দেয় তাহলে ও মারে না ও ম্যামকে বলে আর এই জন্যই ম্যাম ওকে মানে ভালো জানে মানে ওকে ভালোভাবে আমাকে ভালোভাবে আমরা এক মাটিরই মানে সব মানুষই এক মাটিরই হয়েছে হ্যাঁ জি আর আমাদের ক্লাসে মানে যখন বলে না খাবনি মোটুনি কালুনি
তা তখন আমার খুব খারাপ লাগে, না আল্লাহ আমাকে যেভাবে মারছে, তাহলে হিন্দুদের কিন্তু ঠাকুর বানাচ্ছে। তা সেহা নামের একটা মেয়ে আছে, যে মেয়েটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। যখন আজকে কী হয়েছে, ও পেয়েছে নাকি, ও মানে সেহার সাথে মানে ওই মেয়েটার সাথে কথা বলতেছে, আমি মানে একটু দুষ্টুমি করি, এই আছে আমি একটু মন খারাপ করে ফেলেছি। হ্যাঁ মানে একটু রাগ করে ফেলছি, ও দেখে গিয়ে বলতেছে যে তুমি বুঝে আমি তোর সাথে মারবো না, আমি মানে দুষ্টুমি করে দিলাম। মানে আমি করেছে, ও আমাকে ও মানে দেখেনি, আমি দেখেছি। ও যখন আর সেহার সাথে কথা বলতেছে, সেহা আমার দিকে হাসতেছিল, কেন আমি জানি না, ও আমাকে দেখে হাসতেছিল, মানে ও আমাকে প্রায় দেখে হাসতেছিল। তা আমাদের ক্লাসের অনেক ছেলে আছে যেগুলো দুষ্ট, রোল 1 মারে, রোল 2 মারে, মানে রোল আমি মারি না। বাট আমি জানি না কেন অন্যরা যখন মানে মনে করেন মানে মারতেছে, মানে জাবেদ মারতেছে, বাট জাবেদ আমার মানে জাবেদ মারতেছে, বাট ওইটা কিন্তু আমার দোষ, ও জানে। একটু বলতো কি বলবো, কি বলছিলাম যে ওই মানে আমাকে মারতেছিল, আমি মানে ইয়েস গাইস, ওকে মানে একটু মানে মারধর করে, মানে হ্যাঁ একটু মারধর করে। তা বাবা মানে কথাটা হচ্ছে যে মানে বয় একটু বল এদিকে, হ্যাঁ এদিকে ভাব। মানে কথাটা হচ্ছে মানে আমি যখন মারি, আমি কিন্তু প্রায় মারি না, যখন দুষ্টামি করেছি তখন মানে কথা শুনে না ম্যামের, তার জন্য আমি মারি, কম মারি, আস্তে মারি। বাট আমার একদিন কি হচ্ছে, আমি একটা গাধা মেয়ে, মানে গাধা শুনে এরকম একটা মেয়ে, চালাক না, চতুর না, কোনো গাধাও না, ও একই, চালাক না, চতুর না, গাধাও না। বাট একটা কথা কি জানেন, আমরা যখন কাউকে মারি তখন অনেক আস্তে মারি, জোরে মারি না। মানে যখন আমি ওকে মারলাম, দেখেন ওকে আমি আস্তে মারবো, বাট ও মানে দেখেন ওরা কিন্তু আসতেই পাবে, ঠিক আছে, কারণ ও আমার ফ্রেন্ড, ওই আসতে পাবে। তা আমি যখন কাউকে মারি, একদিন কি হয়েছে, মায়াবীর গল্পটা আমার মানে ও মানে একটা আমাদের বন্ধু, মায়াবী মানে রোল কত জানেন, 30, রোল 30 আমার সাথে ঝগড়া লেগেছে। আমার ও ও আমাকে আগে মারছে যখন গায়ে, মানে গালে বন্ধু মারছে, মানে গালে মানে আমি একটু বুঝি বলি, মানে কি কেন মারছিল, কারণ মাত্র একটা 5 টাকার ক্লের, মানে কোন একটা আটার মতন একটা মানে খেলা না, সেটা সেই 5 টাকার ক্লের জন্য ওকে থাপ্পড় মারছে। আমারও দোষ আছে এখানে, আমারও কম দোষ আছে একটু, কারণ ওর আমার কারণ আমি না বিরক্ত হয়ে যায় না। সরি গাইস, একটু সমস্যা হয়ে গেছিল। রোল 30 মানে ওর মানে 5 টাকার ক্লে ছিল, ওইটা মানে ভিজা ছিল, ভিজে গেছে, ওর একটা কোলা পেয়েছে। আমি দুষ্টামি করে 2বার ভাঙছি, আমি দুষ্টামি করে ভাঙছি, আবার বানাচ্ছে। আরেকবার সময় মানে 3য়বার ভাঙছে, 3য়বার 4বার মারছি, মানে ভাঙতেছি খালি আমি। বাট একটা কারণে কি, ও আমার সাথে অনেক ঝগড়া লেগে গেল। প্রথমেই আমার সাথে ঝগড়া, তা আমার সাথে ও করেছিল, তা আমার তারপর হ্যাঁ তারপর আমার মানে আমার সাথে ঝগড়া হচ্ছে। বাট আমি কিন্তু, ও যখন আমাকে আগে মারছে আমি ওকে মারবো, ঠিক আছে, যেমন ও আমাকে এখন আগে মারলো, বাট আমি ওকে তারপর মারবো না, ঠিক আছে না। তা ও আমাকে মারছে, উঠে এসে করছে, তারপর তার তুই বল, আমি আর বলতে পারবো না, আমি বলি মানে উঠে এসে আমাকে মানে ও ধরছিল, এবার মানে ওই সময় ও ভাঙে না, বাস অল্প ধরতেই গেছে, মায়াবী ওর গায়ে থাপ্পড় মারার পর কথাটা কি জানেন, থাপ্পড় মারার পর আমি ওকে মারছি, তার মানে ওর আগে দোষ হয়েছে। তা ও কি করে আমাকে দেখা যাচ্ছে, ও কি করেছে, ও মানে ইয়া করে মানে কি বলে হয় না, ও আমাকে কি করেছে, এখানে এসে উঠে আমার এই জায়গাটা, মানে আমি তোমাদের দেখাচ্ছি এখন, এই জায়গাটা মানছে, এই জায়গাটা, তারপর আমার মাথা ব্যথা। ওকে বলেন, ও কিন্তু জানে সব, বলতো আমি মনে হয় খেতে বলতো, মানে এ পর্যন্ত এইভাবে মারছে, এরম মনে হয় এত জনে মারছে, মানে ও এরম কাঁদছে, মনে হচ্ছিল যে ওর ব্রেনে লাগছে। হ্যাঁ ব্রেনে লাগছে, ও এরম ওর ব্রেনে লাগছে। আমি জানতাম না যে কিভাবে ফিল হয়েছে, আমি জানতাম না, কারণ আমি ওর তো না, এর জন্য আমি ফিল করতে পারি নাই, কিন্তু আমি জানি যে কিরম ফিল হয়েছে, মানে অনেক বেশি ব্যথা হয়েছে। আমি খেতে পর্যন্ত পারি নাই, আমাকেও মানে ও আমাকে খাওয়াই দিয়েছে,
ও আমাকে মানে ওর সাথে কিন্তু আমি অনেক দুষ্টামি করি, আমার সাথে অনেক গল্প করি মারামারি করি তো করি, বাট আমরা আবার ফ্রেন্ড হয়ে যাই আমাদের। ও যখন আমাকে প্রথমবার খাওয়া দিয়েছে তখন আমি বলেছি এই আমার আপন মানে আপন বোন। হ্যাঁ আপন বন্ধু, আপন না বোন, আপন না মানে আমার কাছের একটা বন্ধু এটা, ঠিক আছে? তার জন্য বলতেছে ওকে কেউ গালাগালি করবেন না, খবরদার না করে দিয়ে ওকে কেউ গালাগালি করবেন না। এরকম কেন বলছিস ভাইয়া? তারপর আমার থেকে ভিডিও দেখলে তোর ভিডিও ইয়া করবে। আরে সরি, যাই হোক, বাট গালাগালি করে ও পরাজয় করছে। আমার এই জায়গায় বানাইছে, এই দেখেন আপনাদের দেখাচ্ছি আমি, এই এতটুক থেকে এই এতটুকু জায়গা, আমার এতটুকু জায়গায় কিন্তু মানে ভিতর দিয়ে লাল হয়ে আছে এখনো, একটু কালো হয়ে আছে। হ্যাঁ, তা আর কি বলবো, মানে আমি বলি আবার, হ্যাঁ ওকে একটু বলার সুযোগ দিই। মানে মায়াবীর সাথে আমারও এরমই হয়েছিল, মানে যেভাবে আমি বলবো, মানে আমার বাস মানে যখন রিসেসের টাইমে আমার বাস দৌড়াদৌড়ি করছিলাম, মানে রুকাইয়া আমার একটু মানে কাছে থাকে তো, তাই জন্যে ও মানে সম্পর্কে একটু মানে ইয়া হয়, কি জানি ভাগ্নির মতন একটু হয়। তো আমি ওর সাথে মানে আর কি জানি মায়াবী না, হ্যাঁ মায়াবী আর ওর মানে আমার ভাগ্নি আর আমি মানে মাত্র খেলতেছিলাম, মানে মায়াবীর হাতে সেই ক্লেটা আছে যেটাতে ও ইয়া করেছিল, সেই ক্লেটা ছিল, মানে আমি না মানে কথা বলিনি, আমি মানে দৌড়াইতেছিলাম না, দৌড়াইতে গেলে তো একটু ধাক্কা লাগে, মানে ওর হাতে ক্লে ছিল, আমি একটু মানে দৌড়াইতে গিয়ে একটু ধাক্কা লেগে গেছে, তারপর ক্লে পড়ে গেছে, আমি জানতাম না, আমি শুনিও নাই যে পড়ে গেছে। আমি ক্লাসে যেয়ে বসে গেলাম, কারণ ওই সময় ঘন্টি বেজে গেছিলো, তখন ক্লাসে যেয়ে বসলাম, তারপর দেখলাম যে মায়াবী আসে আমাকে মানে অনেক বেশি করছে, আমাকে করছে, মানে অনেক বেশি রাগ হয়ে আছে আমার উপরে। তো আমাকে বললো যে তুমি মানে ও তো একটু মানে তো একটু মানে ভালো তো সম্মান দিয়ে কথা বলে, তো তুমি করে বলছো আমাকে। ও বলছে যে আমি যে এখানে খাড়িয়ে আছি ক্লেটা নিয়ে, তুমি আমাকে ধাক্কা কেন মারলা? তো আমি বললাম যে আই এম সরি, আমি অনেক পলাজাইজ করছি, আমি সরি, আমি তোমাকে ধাক্কা দিয়েছি, আর আমি মানে এটা বলছি যে আমি জানতাম না, আসলে আমি জানতাম না যে ওর সাথে আমার ধাক্কা লাগছে, মানে আমার মনে হয়েছে যে একটু কি সাথে মনে ধাক্কা লাগছে, তো আমি ওটা মানে ইগনোর করে দিছি। তো আমি যা দেখলাম এবার বুঝছি যে আমি মায়াবীর সাথে ধাক্কা লাগছে। তারপর ও বললো যে এই 5 টাকার ক্লে ওকে মানে যে একটা জিনিস বানায় না, ফুল টুল কিছু বানায়, সেইটা মানে বানাইতে বললে 2 ঘন্টা লাগছে, মানে সামান্য একটা ফুল বানাইতে ওর 2 ঘন্টা লাগছে, মানে 2 ঘন্টা লাগছে। মানে আমি এখন একটু বলি, তুই তো বলতেই থাক। আমরা দুজন যখন বলতে থাকি কে জানি বলছিল, হ্যাঁ তো মানে কি এরকম রাগ লাগছে, মানে আমি অবশ্যই জানতাম না, আর আমি এটাও মানে আমি জানতাম না যে আমার সাথে ধাক্কা লাগছে, আর আমি অনেকবার সরি বলছি, কিন্তু ও তাও মানে নাই, ও আমাকে এরম বললো যে আমি ম্যামকে যে বলবো, মানে এরম আমাকে ধমকি দিতে লাগছে। আমার ভয় লাগে নাই, আমার ভয় লাগে নাই, কারণ এই সামান্য ক্লে দিয়ে ম্যাম আমাকে একদমই বকবে না, কারণ এটা সামান্য একটা ক্লে, আর হ্যাঁ সামান্য একটা ক্লে, এর জন্য আমাকে মারবে না। আর তুই কিছু বলবি? আমি বলতেছি কি, আমরা যখন দুজন ফ্রেন্ড থাকি, যখন একসাথে থাকি, তখন দেখলাম অনেক মানুষ আমাদের দেখে মানে জলে, মানে আমাদের কাছে দেখে অনেক জলে তো অনেক দেখলাম যে অনেক মানে হয়ে রেগে যায়। আমাদের ক্লাসের নিয়ে অনেক গল্প হলো, গুজব হলো, এখন আমি খালি বলবো টাটা মেরেছি, এখনো ভিডিও আমরা খতম করবো না। হ্যাঁ আমি দুষ্টামি করে বললাম একটু। আচ্ছা এখন আমি একটু বলে দিই, বাস তোর একটু ভয় মানে খারাপ না লাগে, আমাদের একটু কার্টুনের সাথে একটা মানে মোটু পাতলুর সাথে একটু মানে আছে রিলেশন, মানে হচ্ছে ভাই একটু আমি একটু চিকন আর ও একটু মোটা, মানে এরকম মনে হচ্ছে আমি পাতলু আর ও মোটু, মানে পাতলু মোটু আছে না সেটার মতো। বাট আমি একটা কথা বলি,
আমি দাঁড়াইতেছি, তুই আমাকে পুরা দেখা, পুরা দেখা, পুরা না, আমার পুরা একদম পুরা সিট। আমার বডিটা দেখতেছেন অনেক একটু চিকন হয়েছে। ও বলছে আমার বডিটা অনেক মোটা ছিল না, বেশি মোটা ছিল না, বলছে অল্প একটু মোটা ছিল। বাট আমাকে এখন দেখলে লাগে কি আমার শুকাই গেছি না আমি? একটু শুকাই গেছি মনে হচ্ছে। দেখ শুকাই গেছি, একটু শুকাই গেছি। হ্যাঁ আমি একটু শুকাই গেছি, আমি রাতে ভাত খাই না, আমার একটু ইচ্ছা করে রাতে ভাত। আমার হাত দেখেন, আমার এতটুকু জায়গাটা কিন্তু অনেক মোটা ছিল, এখন চিকন হয়ে গেছে। আর আপনাদের একটা কথা বলে ফেলি, আপনারা আমার চুল বলো, সরি টাটা। আমি একটু বেশি খারাপ বলছি না, আপনাদের যাতে খারাপ না লাগে, একটা জিনিস বলবো, যেটা তুই একটু করতে যাবি। আমি বলতে গিয়েছিলাম যে হ্যাঁ, আপনারা মাত্র ভিডিও দেখে আর আপনারা শুধু আমাদের ভিডিও দেখে আর চলে যান, আর লাইকই করেন না। আপনারা আমার ভিডিওতে একই অবস্থা, লাইক মাত্র আমাদের মাত্র 10, 1, 9 এরকম 30 এরকম ভিউ হতে থাকে। বাট আপনারা কি জানেন, ওর অনেক সাবস্ক্রাইবার, ও মিথ্যা কথা বলতেছে না। ওটাতেও একটু দেন, ওটাতেও একটু ভিউ হোক, সাবস্ক্রাইবার্স হোক প্লিজ। আমার তো অনেক আছে, আমার ভাইয়ের সাথে মিলিয়ে, কারণ আমি আমার ভাইয়ের আপনারা জানেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছে তাদেরকে যারা নতুন আমার ভিডিও নতুন দেখতেছে তাদেরকে আমি একটু বলে দিই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দেন, আর আমার ওর চ্যানেলটাকেও, যাতে আমাদের একটু তো ভিউ। আচ্ছা, আপনাদের আমাদের ডেকোরেশনটা দেখাবো আজকে। আরে কোথায় জানি, হ্যাঁ একটু দেখানোর তো দরকার। কি করো? এই যে আমাদের পুরো আয়োজন। হ্যাঁ, আর আমার ফেভারিট চকলেট, আমি এটা নিয়ে যাবো বাসায়। আর আপনাদের দেখাচ্ছি আমি একটা জিনিস, এই দেখেন আম, চানাচুর, কাঁঠাল, এই এত কিছু, আর তারপর কেক, আর কিছু চাই না। আমি ছাড়িয়ে ফেলবো। এক কাম করি এখন কেকটা কাটা যাক, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন কেকটা আমি চলে যাবো প্রায়, প্লিজ। এখন অনেক লেট হয়ে গেছে, অনেক বাজে। একটু কেকটা বের কর যাক। আমাদের একটা ছবি তুলে দেবেন? আম্মু বলছে যে ছবি তুলে নিয়ে পাঠাই। আগে কেক কাটিনি, একটু একটু রাখতাম স্ট্যান্ডের মতো, জগটা একটু আগা, জগ আগে, এখানে হ্যাঁ, পানি নেই। তোমাকে তো দেখা যাচ্ছে। মারিয়া ইসলাম শুভ জন্মদিন আপনাকে। আপনাদের কেকটা দেখাচ্ছি, দাদা এই দেখে এত সুন্দর কেক। মারিয়া ইসলাম ওটা শুভ জন্মদিন, হ্যাঁ মন দেখেন, অনেক সুন্দর কেক। আমি এটা অনেক সুন্দর কেক, দেখা যাচ্ছে না, আমি ভালো করে আমি এটা আমার এখানে লেখা আছে মারিয়া ইসলাম। এটা আমি খাবো। আচ্ছা তুই এখানেও আছে, এখান থেকে খাইস, আমি এটা খাবো। আমি উপরটা থেকে চেয়ারই আছে, না হলুদ না, ব্যাক ক্যামেরা হবে না। এই যে ছুরি, ওকে কেটে দেবো। ব্যাক ক্যামেরা তো আমি ঠিক করে দিই, ব্যাক ক্যামেরা তো আমি এগুলো কে দিবে? এগুলো দিব, পরে দিব। আমাদের অ্যানিভার্সারি ছিল, আর আমরা যে চকলেটগুলো আমরা কোথায় নিচ্ছ তুমি? কোথায় নিচ্ছ?
পাচ্ছি একটা একটা দিব না আমি গিয়েছিলাম যে ফ্রান্স থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে ইতালিতে তোমার পোসিতানো একটা জায়গা আছে আমরা এত এই চকলেট গুলো দিব এই আগে খুলতে হবে আন্টি একটু খুলেছি এটা খুলে দেব না আমি খুলি আমি ওকে দেন দাঁড়া মাই গড কি রকম হচ্ছে এটা আমি খাই না না ভাই আগে করে নিন এই চকলেটটা কোথায় রাখবেন এই যে এখানে রাখি গাইস আমি চকলেটে রাখতে যাচ্ছি ওটা আছে এই দাঁড়া ভালো লাগবে না, অনেক তো ছিল, ভালো লাগতো। এটা ঠিক আছে তারপরে সেটা খায় আর চলো করি দাঁড়া আগে একটা ছবি তুলে দে না থাক থাক ভিডিও করতেছ না, এটাই তো পাঠাই দিও। তারাই এটা মোমবাতি না লাগবে বলেছে এসে তারা মোমবাতি আছে তো। থাক থাক ওটা অনেক বড় চলো ওকে কাট আমার নাম কে যাচ্ছে ও ঠাম্মার বেশি জানে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আর মারিয়া হ্যাপি বার্থডে টু ইউ দাঁড়া একটা দিন এই যে ধর না এটা ধর না এটা ধর লেসন কি অবস্থা আমার সাথে মানে একটু ধর কি হয়েছে তোকে দিব তো এটা এরকম কেন হচ্ছে আমি ওকে মেরে দেবো তুই আমাকে লাগিস এখান থেকে না কি লাগে ভাই আমি ওকে লাগাবো আমি দেখেন আমাদের কেমন লাগে আমরা এখন নাকি থেকে খেয়ে আমি এটা খাবো আমার সবচেয়ে ফেভারিট খাবার তুই কোনটা খাবি আমি এটা খাচ্ছি মাই গড আমি এটা অনেক এটা আমি আর খাই আমি ওইটা খাই ওইটা কাটো। মজা আছে আমি এটা খাই দি খাই যা এটা আমার ফেভারিট চল ক্রিমটা খেয়ে নি এই ক্রিমটা আমার অনেক আমি খেয়ে নি এই যে ওই তোয়ালেগুলো নিচে না ফালাই তো ওগুলো ফালাই দাও। এই যে মেশিনে পুরো নিচে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে গাইস বাবা কোথায় যা এটা আগে খেয়ে শেষ করে খতম করে এটা আমরা তো ফালাই দিতে অনেক তোয়ালে কাটতে না তোমার খাও না খাও তুই খানা এটা খেয়ে খতম কর আমি খেয়ে গাইস একটা স্পেশাল জিনিস রয়ে গেছে দাঁড়াও একটু লাগেছে কেমন দেখো আমি বললাম এই চেরিটা খাইছো গাইস আমরা শুধু যাচ্ছি চেরি না চেরি খাবো এটা আমার বার্থডে তুই কেন আসছিস ওর মুখের অবস্থা ও অরেঞ্জ ক্রিম আগে এটা খা আমি খেলি তুই অরেঞ্জ ক্রিম দে ক্রিমটা দিয়ে দাও আমি খাবো ক্রিম তুই খা না ওরা ফেলাছিস কেন খাবো খাও আমি নামটা আমি ডিস্ট্রয় করে দিব হ্যালো নামটা কি কালার দিস আমি পুরো আমার নাম তুই আমার নাম ডিস্ট্রয় করে দিলি না তোকে আমি আমার স্প্রিঙ্কল গুলো খেতে অনেক মজা লাগে স্প্রিঙ্কল গুলো আমার কেক না
না একটু বড় করে কাটতে তুমি আমি কেন দিই এক মিনিট একটু নাচ তো করাই যাক ইয়েস কিন্তু তুই করবি থ্যাংক ইউ আমার নাচ করো পুরো খেয়ে নিবি আর টুকরো রাইছে ভেজে রাখো নাহলে এটা গলে যাবে মারিয়ে আর টুকরো রাখো না রাইকে পেটে ভেজে রাখো হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে শেষ এখন আরেকটা বার্থডে সেই যে এটা যেটা হচ্ছে পুডিং মাঝখানে কেউ কাটে মানে এক সাইড থেকে কাটে কিচ্ছু সেখানে এই যে পিসটা করে বলছি সাবধানে এটা মারিয়ে ইয়েটা নেও তুই খাওয়া আমি কেন আমি এটা তোর তুমি রাখছো তো এটা তুমি খাবা না আমি খাবো এই দেখেন ভিউয়ার্স ও কেকের অবস্থা কি করেছে দেখেন পুরো ওলট পালট করেছে দেখেন এত বিচ্ছিরি অবস্থা কি সুন্দর ছিল আপনারা তো দেখেছেন দেখেন না এত বিচ্ছিরি অবস্থা দেখেন ওর নামটা সবই আমি ওকে দেখেন এত সুন্দর কেক দেখেন আমি এটা খেয়ে দেবো চেরিটা খা চেরি ওইটা খাবো না এটা কিরকম করে রাখছিস এটা আমার জামাই লাগছে তুমি এটা কাটো এটা কাটো পুরীর অবস্থা আর কেকের অবস্থা আন্টি একটু সামনে আনেন তো এই দেখেন দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই দেখেন দেখেছেন এত বিচ্ছিরি অবস্থা এটা দেখেন আমরা আরেকটু স্টপ করে তো এটা নিয়ে নিই এই যে মিনিটের পাশে ওটা না 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 হ্যালো ভিউয়ার্স সকাল সরি আমি ভুল করে বলে ফেলছি বলতে বলতে মুখস্থ হয়ে গেছে আর দেখেন এখন আরেকটা কেক আবে यार তুই সবসময় কি করিনি জানি না দেখেন আরেকটা কেক আসছে দাঁড়ান কেক না না পুরি দাঁড়াও আমি দেখেন কেকের অবস্থা 12টা এটা হচ্ছে পুডিং কেক আর এটা 12টা বাজাবো আমি তুই তো চলে যাবি কিন্তু আমি পুরো কেক খেয়ে নিবো একদিনে চুরি লাগবে না ও কাট চামিচ দিয়ে খাবো চামিচ দিয়ে এটার অবস্থা আমারও আছে হ্যাঁ এ দেখ পুরো পানি পড়িয়েছে আমার খেয়ে দেখে আরো কেক খেয়ে দিচ্ছে আমি কেটে দিব সবাইকে এই ধর না দে আমাকে দে তোকে আমি খরচে দেবো হ্যাপি বার্থডে টু ইউ আমি এটার লোক আমি এই গান আমার এই গানটা মারাত্মক লাগে আমার হ্যাপি বার্থডে অনেক দেরি হয়ে গেছে দেখছেন কি দাঁড়ান জামাই পড়বো তুমি খাও না তুমি খাও আমার তো তোর জন্য আমার আন্টিকে দেয় তুমি খাও না 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 খাই দেবো না অনেক টেস্টি হয়েছে এক পিস খাই দেবো হ্যাঁ এগুলো ফাটাবো কেক নাও দুই পিস কেক আর এক পিস নাও ধরো কি না এই তুই ফাটাবি না ভাই তুই ফাটাবি না ভাই খাও ভাই প্লিজ ফাটাস না আমি ফাটাবো আর খাবি না তাহলে ঢুকে তুই হ্যাঁ ঢুকাই না তুই খাও তুমি খাও আমি এটা নিয়ে এটা কেটে না না ভাই আমি খাবো না ভাই এরকম সময় না হয়ে যায় যে তুই আমার মুখে এভাবে করিস আমি ভিডিওতে সরি গাইস তোর এটা কিভাবে কাটবো এই ধর ওই খাবা আম খাও শর এখানে শর আমি তোর কথা না কেন মারিয়ে আমি আমার বিরোধীর সাথে কথা বলবো আর তুই যা তুই ভাড়ে যা
দেখছেন কেক খাইতে খাইতে ইয়া করতেছে আমার সাথে। যা তোকে আমি ভিডিওতে নিবই না। মেরে ফেলে খাই। আজকে তোকে আমি বেলুন দিয়ে খোচক খোচক করে দেবো। ও বাবা এখানে এসে যাও। এই দিদি বেলুন গুলো নিয়ে এখানে এসে যায়। ও কেউ একজন নিজের ইয়া ভুলে গেছে। কেউ একজন নিজের ওড়না ভুলে গেছে। কেউ নিজের ওড়না ভুলে গেছে একজন। কেউ একজন নিজের ওড়না ভুলে গেছে। কেউ একজন নিজের ওড়না ভুলে গিয়েছে। কেউ জানি নিজের ওড়না ভুলে গেছে। ভাই খেলবি না? ওরে বাবা পিছনে প্যান্টটা ঢিলা হয়ে গেছে। ও মাই গড 31 ভিডিও আমাদের জলদি শেষ করে দিতে হবে। আচ্ছা অনেক ভিডিও অনেক সেকেন্ডের হয়ে গেছে। তো গাইস বাই বাই টাটা বাই। সাবস্ক্রাইব